শহীদ হয়ে গেল, আন্দোলন থেমে গেল না, থামে না। কারণ ওসমান হাদিরা তারা মারা যায় না, তারা শহীদ হয়, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায় এবং তারা রক্ত দিয়ে প্রমাণ করে যায় এই জমিনে রক্ত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ওসমান হাদিরা আসতেই থাকবে। ঠিক না বেঠে? এমন ওসমান হাদি ঘরে ঘরে আছে না নাই? আমরা সবাই বুক চেতিয়ে শহীদ হব, আমরা সবাই হাদি হব। এই স্লোগান কি দিতে পারবেন? বুক চেতিয়ে শহীদ হব। যেভাবে বলেছেন ওইভাবে থাক। এত সহজ না হাদি হওয়া। বাজি ফুটলে ওনার জুতো পাই দিতে মন থাকে না, উনি হাদি হবে। স্লোগান এই জন্য জোরে দিলে। মুসলমান একজন হাদি মারা যে প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই। জীবন্ত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী বেশি। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। দৃষ্টি যদি না দিতেন, চোখ আছে দেখা যায় না এমন মানুষ আছে না নাই? চোখ ঠিকই আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না, এরকম আছে না নাই? জিহ্বা আছে কিন্তু স্বাদ পায় না, শরীর আছে কিন্তু চলে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে কিন্তু ধরতে পারে না। এইগুলোর জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত আছে বলে এই কথা বলতে পারি। আল্লাহ যদি রহম না করতেন, অনেকের সুন্দর সুন্দর মানুষ। কয়েকদিন আগে সিরাজগঞ্জে যাচ্ছি মাহফিলে, পথ চিনতে পারছি না। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই রাস্তা কি অমুক জায়গায় গেল, এই রাস্তা দিয়ে কি ওই জায়গায় যাওয়া যাবে? আর একজনের ডাকতেছে, মানে আমি কি বলেছি ও বোঝে নাই, আর ও বুঝেছে আমি এর বুঝাইতে পারবো না, এই জন্য আর একজনের ডেকে দিচ্ছে। সত্য ঘটনা বলছে, এই মাসের ঘটনা। মানে হুজুর কি জিজ্ঞেস করে এসে শোন। ভাইরা আমার, জবানটা দিয়েছেন কে? আল্লাহ এই জবান দিয়েছেন, এটাই আল্লাহর রহমত। সব আছে, জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, শরীর ভিতরে যা কিছু দরকার, কিডনি ফুসফুসে সব আছে, হৃদয় আছে, কলিজা আছে। কিন্তু ভাইরা আমার, জবানটা যদি না দেয়, ভাইরা আমার জবানটা যদি আল্লাহ না দিতেন, তাইলে কি করতেন? আমার মতো মানুষকে এখানে দাওয়াত করে কি আনতেন? আপনারা আনতেন? সব আছে কিন্তু জবান নাই, কথা বলতে পারি না, কথা বলার সক্ষমতা আল্লাহ দেয় নাই। এই জন্য জবানটা হলো আল্লাহর রহমত। আমার যুবকেরা যারা চুলের কুত্তা কাটিং দাও, এই চুলটাও দিয়েছেন কে? কথা কয় না। মনিটরটা একটু বাড়ায় দেন, চুলটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই চুল দিয়েছেন। চুলের যে আপনি ফ্যাশন করেন, অ্যাকশন মারা কাটিং করেন, যে কাটিং দেখে আপনার নায়িকা পাগল হয়ে যায়, বলে তোমার চুলের কুত্তা কাটিংটা খুব ভালো লাগে। ও বাবা, আছে না নাই? তোমার চুলের এই কাটিং কত ভালো লাগে। শাহরুখ খানের মতো কাটিং করেছো তুমি, শাকিব খানের মতো কাটিং। এই যে কাটিংটাও দেওয়া যায়, এইটা এই চুলটা দিয়েছেন কি? চুলের যে কাটিংটা দাও, এই কাটিং দেওয়ার পরে 2 রাকাত শুকরানা নফল আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ তুমি যদি চুলটা না দিতে, তাইলে আমারে সবাই টাকলা কবির বলতো। ঠিক না বেঠে? আমার বয়সটা আরো বেশি দেখা যেত। এই যে চুলটা যদি না থাকতো, তাইলে আপনারা দেখতেন কবির বিন সামাদের বয়সটা আরো অনেক বেশি। একটু টাক পড়ে গেলে কম বয়সী মানুষটারও বেশি বয়সী দেখা যায়। ঠিক না বেঠে? এই জন্য চুলের যে কাটিং দাও, ওই কাটিং এর পরে আবার 2 রাকাত নফল নামাজ, শুকরানা নফল আদায় করা দরকার। আল্লাহ তুমি আমার এই চুলের কাটিং করতে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্যান্সার নামক রোগটা দেয়, মাত্র কয়বার? 1বার 2বার ভ্যাকসিন দিলে চুল, তারপরে বগলের লোম, তারপরে আরো অনেক জায়গার লোম সব পড়ে যায়। কথা কয় না?
সব জায়গা টাক হয়ে যায়, দাড়ি টাড়ি পড়ে যায়, তাই কইছি। হ্যাঁ, তাহলে বোঝেন, এখন বোঝেন আপনারা। এই জন্য শুকরানা নফলের দরকার আছে না নাই? আল্লাহ তুমি রহম করেছো, তুমি আমার এই সুযোগটুকু দিয়েছো, তা না হলে আমার কি হতো? ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, চোখটা দিয়েছেন বলেই আপনি দেখতে পারেন, আপনি চয়েস করতে পারেন। মেয়ে দেখে পছন্দ হয় না, চোখ না দিলি তো যেটা দিত ওইটা নিয়ে চলে আসতে হতো। মেয়ে মানুষ না ছেলে মানুষ, এও দেখার সুযোগ পাচ্ছিস না, কথা কয় না। চোখটা দিয়েছে বলেই তো এত চয়েস করেন। ও একটার সাথে লাইন মারার পরে ওইটা আর ভাল লাগে না, আর একটা ও মা এটা তো আর একটু ভালো। আপনাদের কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি আসলাম বেড়াইতে, দেখি আমার আবু জাফর ভাই উনি একজনের হাতে রাম বগল দাবাই করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, আবু জাফর ভাই বিয়ে করলেন তা তো বললেন না, অথচ মাহফিল করে দিলাম অল্প টাকায়, একটু তো দাওয়াত দিতে পারতেন, আমি না হয় না আসতাম। বলছে না ভাই এখনো বিয়ে করিনি। তখন সাথে এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, সহ্য না করে কি পারা যায়? মা বোনেরাও আছে না নাই? ওরাও পরিচয় করায় আমার বিএফের সাথে। দোস্ত তোমারে পরিচয় করাইয়া দেব, আইসো তুমি মাইকেল মধুসূদনের বাড়ি, সেখানে দেখাবো আমার বয়ফ্রেন্ড, সে নিয়ে আসবে মিষ্টির হাড়ি, তোমারেও খাওয়াবো, আর অনেক কিছুই হবে। আছে না নাই? ও বাবা, এইগুলো করে বেড়ায়, সবপুরে কেউ করে না, এখানেও করে, এখানেও হয় না। আছে মানে কি, ওই মাইকেল মধুসূদনের বাড়ি তো পাওয়া যায় টিকটকে, আবার অনেক আল্লাহওয়ালা টিকটকার আছে। আল্লাহওয়ালা টিকটকার কারা? বুরকা পরে টিকটক করে যারা, এই আল্লাহওয়ালা টিকটকার তারা। আমার আল্লাহ বললো ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর ওরা বলল, আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। ঠিক না বে ঠিক? আগে সাজুগুজু করে, তারপরে বোরখা পরে, তারপরে মাইকেল মধুসূদনের বাড়ি যায়, ওখানে যেয়ে আবার বোরখা খোলে, তারপরে ডেটিং মারে। ও বাবা, ঘুরে ফিরে বেড়ায় চেড়ায়, আবার বোরখা পরে বাড়ি আসে। বাড়িতে বেরোইলো যেন তাপসী রাবিয়া, ফিরলো তাপসী রাবিয়া, আর মাঝখানে হইলো রাশ্মিকা মান্দানা। ও হুজুরের নামও জানে। হ্যাঁ, এ হুজুর তো সে হুজুর না, পাগল।